দেখেন আমাদের ছাদ বাগানের একদম জৈব সার। আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, আমার গাছে সব জৈব সার ব্যবহার করা হয়। দেখেন প্রসেস করা হচ্ছে, এখন গাছে দেওয়া হবে। বেগুন গাছ, মরিচ গাছ লাগানো হয়েছে। দেখেন ফুলকপি, ছাদ বাগানে কি সুন্দর ফুলকপি হচ্ছে। পাতাকপি, দেখেন কি সুন্দর পাতাকপি হয়েছে। এলো বেগুন, বেগুন গাছে ধরে আছে। অনেক বেগুন খাওয়া হয় আমার ছাদ বাগান থেকে। দু তিন দিন পর পরই বেগুন তোলা হয়, গাছ ভর্তি বেগুন থাকে। এখন গাছে একটু পরিচর্যা করা হচ্ছে, জৈব সার দেওয়া হচ্ছে। শীতের মাস তো, তাই গাছের অবস্থা খুবই খারাপ। এখন পরিচর্যা চলছে, সবাই মিলে আমরা গাছের পরিচর্যা করছি। এই দেখেন কপি গাছ, কি সুন্দর কপি গাছ হয়েছে। ছাদ বাগানে এত সুন্দর কপি গাছ হয় হয়তো কেউ বিশ্বাসই করবেন না। দেখেন কি সুন্দর। এই হলো এটা পাতাকপি, এটা হলো ফুলকপি, ওই যে ফুলকপি। জৈব পদ্ধতিতে করা হয় তো, এই জন্য গাছের শক্তি আলাদা। দেখেন গাছের গাছের গুড় নিড়ানো হচ্ছে, জৈব সার প্রয়োগ হচ্ছে। আমার কিন্তু নিড়াচ্ছে গাছের গুড়। এই যে দেখেন কীভাবে সার দেওয়া হচ্ছে। আপনারাও চাইলে এইভাবে ছাদ বাগানে কৃষি করতে পারেন, একদম জৈব, কোনো কেমিক্যাল সার ব্যবহার করা হয় না এখানে। অনেক দিন ধরে গাছের পরিচর্যা করা হয় না, এই জন্য গাছগুলো আমার দুর্বল হয়ে গেছে। এখন জৈব সার ব্যবহার হচ্ছে, দেখি কি হয়। দেখেন আমার ছাদ বাগানের মরিচ গাছ এখন নিড়ানো হচ্ছে, নিড়াচ্ছে আমাদের বিজয়। এই যে দেখেন কি সুন্দর মরিচ গাছ, কত মরিচ ধরে আছে। দেখেন আমি নিজেও কাজ করি, কিন্তু আমি কাজ করি, ওদের কাজ কানছি গাছে সার প্রয়োগ করবো দেখি। আমার ছাদ বাগানের মরিচ গাছ এখন পরিচর্যা করছে। দেখেন এটা করতে খুবই ভালো লাগে। নিজের ছাদ বাগানে আসলে নিজে ফলাই খেলে স্বাদই আলাদা। ঠিক না, তো সবাই খায়, কিন্তু নিজে করে যে খাওয়ার স্বাদ যে অন্যরকম, এটা নিজে যারা করে তারাই বোঝে একমাত্র। সবাই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।